যাই হোক, আমাদের ঘরে একজন কালকে চুল এই আজকে সকালে আমাদের ঘরে একজন পাগলাকে দেখো, আজকে হচ্ছে চুল দাড়ি কাটবে। আর কারণ সামনে পুজো আছে বলে, মানে পুজো মানে গণেশ পুজো আছে বলেই বেচারা চুল কাটেন। তার চুলগুলো দেখো বিনুনি হয়ে যাবে। আমার মাথায় এত চুল দাড়ি যা পাগলা পাগলা পাগলা। দেখো ভালো করে মুখটা দেখো। पढ़ाई बाद में, ठीक है, बाद में पढ़ाई कीजिएगा। নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো এখন ঘুরতে বাজে হচ্ছে তোমার 8:30। আমি এখন চান টান করে খাওয়া দাওয়া করতে বসছি। এখানে আছে মুড়ি আর হচ্ছে তোমার আলু ভাজা আর নারকেল কুচানো। কালকে যেহেতু পিঠে বানিয়েছিলাম তো তার আছে। তো যাই হোক, আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের ব্লগটা নিচের ভাগটাই বেশি হবে। কেন, কিসের জন্য, সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তোমাদের দাদাভাই সকালবেলা আজকে খেয়ে গেছে পান্তা আর আলু ভাজা। তো এটা খেয়ে চলে গেছে, কারণ আজকে একটু আসতে দেরি হবে। কারণ ও স্বাভাবিক বলেছে যে আজকে কি বলতো, আজকে শনিবারও তো জানোই যে শনিবার অনেক সময় তাড়াতাড়ি আসে। তো আজকে বলেছি যে একটু দেরি করে আসবে, তবুও মানে কটা 12টা 12:30 হয়তো বাজবে। তো যাই হোক, কারণ নিচে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের, মানে ভাবিদের রুমে। তো কেন, কিসের জন্য, সেটাও জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। চুলে হচ্ছে তোমার আজকে শ্যাম্পু করেছি। শ্যাম্পু করলেই না মাথার উপর হালকা লাগে, আর আমি তো তেল ছাড়া একদমই থাকতে পারি না। মানে একটু মাথার এই তালুর কাছে একটুখানি তেল দিয়ে দিলে 1-2 ফোঁটা, মানে বেশ ভালো লাগে না। আরে প্রচুর মাথা যন্ত্রণা করে এরকম। হয়তো দেখবে সন্ধ্যেবেলার দিকে অল্প এখানে তালুর কাছে একটুখানি তেল নিয়ে নেব। তো যাই হোক, খেয়ে নিই, তারপরে নিচে যাব। নিচে গিয়ে কি করছি না করছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এবার যখন বাড়ি থেকে এখানে এসেছিলাম তখন কিন্তু আমি সেইভাবে শাড়ি নিয়ে আসিনি। আর শাড়ি পরা খুব একটা তোমাদের দাদাভাই পছন্দ করে না, বলে জামাই পরবে, ওটাই বেশি কমফোর্টেবল, হাঁটতেও অসুবিধে, সব জায়গায় যেতেও সুবিধে। হ্যাঁ, মাঝে মাঝে যখন যেটাতে পরে যাওয়া দরকার তখন সেটাতে পরলে। তো যাই হোক, আজকে ভাবলাম এই শ্যুটটাই হচ্ছে তোমার পরি। এটা তো নিয়েছিলাম জানোই তো কলকাতা থেকে। তো চলো এটাকে ভালো করে এখন আয়রন করে দিই। আর আয়রনটা হচ্ছে তোমার কি বলতো, তোমাদের দাদাভাই বেশিরভাগ আমার জামা কাপড়গুলো শাড়িগুলো আয়রন করে দেয়। তবে এই জামাটা যেহেতু কালকে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে হচ্ছে তোমার এই আয়রনটা মানে করে নিচ্ছি। তো এর সঙ্গে যে পাটিয়ালা যে প্যান্টটা আছে না, ওটাও কিন্তু খুবই সুন্দর, ভীষণই ভালো। আর নিচে যাব তো সেই কারণে ভাবলাম যে চলো এটাই হচ্ছে তোমার পরে ফেলি, হলুদ আর লাল আছে তো সেই কারণে। আর সুতির শাড়িটা না এখানে খুব একটা মানে ওইভাবে মানে ভালো চোখে একটা কেমন একটা দেখে, যে ধরো পুজোতে সুতির শাড়ি পরে যাব, তো সেই জন্য আমি সুতির শাড়িটাও পরবো না, একটাই সুতির শাড়ি ছিল। তো যাই হোক, চলো এদিকে আমার সব জামা কাপড়গুলো আয়রন হয়ে গেছে, মানে দুটো একটা স্যুট আর এই যে হচ্ছে তোমার পাটিয়ালিটা দেখতেই পাচ্ছ। এইটা না পরে আমাকে এতটা পরিমাণে কমফোর্টেবল, ভীষণ ভালো, জানো তো। আমি কিন্তু বেরিয়ে পড়েছি, এখন নিচে যাব। এখন বাজে হচ্ছে তোমার 10:30। তো নিচে হচ্ছে তোমার পুরোহিত মশাই চলেও এসেছে আর শুরু হবে। আর এই যে এই ড্রেসটাই পরেছি, জানোই তো, কারণ এটা মানে আজকে জানো তো প্রচুর গরম, তো কমফোর্টেবল হবে। আর লিপস্টিক কিছু পরিনি, এমনিতে নর্মালি নিচেই যাব। তবুও নিচে গেলে কি হয়, কোনো অনুষ্ঠানে এদের এরকমই হয়, সেজে গুজে তুমি যতই ইচ্ছে যেতে পারো, সে কোনো ব্যাপার নয়। তো যাই হোক, এমনকি ভাবিও কিন্তু ভালো সুন্দর করে সাজগোজ করেছে। যাই হোক, সবটা গেলে নিচে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশেপাশে যাদের বাড়িতে হচ্ছে দেখেছে তারাও হচ্ছে তোমার এসছে। তো স্বাভাবিক, প্রতিদিন তো যেভাবে যাই ওরকমভাবে তো যাওয়া যায় না, কারোর বাড়িতে যেমন অনুষ্ঠান হলে নর্মালি একটা যাওয়া যায়।
তো যাই হোক চলো এখন একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমার ফুল লুকটা। রোজকার যাওয়া আর আজকে যেহেতু ওদের বাড়িতে পুজো অনুষ্ঠান আছে তাই আজকে একটুখানি অন্যরকম সাজগুজ। তবে এই কুর্তিটার সঙ্গে কিন্তু ওড়না দেয়নি, তো আমি কিন্তু ওড়নাটা একটুখানি ক্যারি করলাম যেহেতু পুজো আছে মাথায় দেবো বলে, তার জন্য। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কী করছি না করছি, কে এসছে না এসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদের কীভাবে হচ্ছে তোমার পুজো হয় সেটাও বলবো। আর হ্যাঁ, এতক্ষণ তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, এটা কিন্তু সত্যনারায়ণ পুজো। এদের এখানে সত্যনারায়ণ পুজো সকালবেলায় হয়, আমাদের যেমন ওইদিকে সত্যনারায়ণ পুজো সন্ধেবেলা হয়। স্বাভাবিক, সব জায়গা তো নিয়ম সমান নয়, এদের এরকমই নিয়ম। যাই হোক, জেঠুর বাড়িতে তো দেখেছো আমার জেঠুর ঘরে সত্যনারায়ণ পুজো সন্ধেবেলায় হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পূর্ব মেদিনীপুরে ওইদিকে সত্যনারায়ণ পুজো আমি যত দূর জানি তো সন্ধেবেলাই হয়, তো রাতে অনেকটা রাত করেই হয়। তো যাই হোক, এদের সকালবেলাই হয়। আর কেমন কী নিয়ম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে একটা জিনিস আমি বারবার কথা বলছি, তোমাদের কিছু কিছু জিনিস হাসি পাবে, আমি সবটাই ভিডিওর মাধ্যমে বলছি। চলো দেখতে থাকবো। এখন বেরিয়ে পড়েছি নিচে। তবে নিচে যাওয়ার জন্য কী বলতো, তোমাদের দাদাভাই কিন্তু খেতে আসবে, ওই যে বললাম আগে একটু দেরি করেই আসবে। তবে একটা জিনিস কী জানো তো, তোমাদের দাদাভাইয়ের জন্য শুধুমাত্র ভাতটাই করবো, এখন বানাবো না, 11:30টার দিকে ভাতটা বসবো। চলো অনেক বড় নিচে যাই। আমরা যেহেতু তিনতলাতে থাকি আর তিনতলার নিচেই হচ্ছে তোমার ওদের হচ্ছে তোমার রুমটা, তো যাই হোক ওরা দোতলাতেই থাকে। তো চলো এখন সোজা নেমে এখন হচ্ছে ওদের বাড়িতে যাব। আর আমাদের তিনতলার ওপরে আর কোনো হচ্ছে তোমার রুম বানানো নেই, আর কোনো ভাড়াটিয়াও থাকে না। তো এসেই যখন দেখি পুজো আর্চা কিন্তু শুরু হয়ে গেছে, সেইভাবে কেউ আসেনি, মাত্র 2জন এসছে। এখানে কিন্তু পুজোতে যদি 10টার সময় টাইম দেওয়া হয় অবশ্যই 10টার সময় চলে আসে সবাই, মানে বাড়ির বউয়েরা সবাই চলে আসে, কোনো অসুবিধে নেই। আর এখানে আন্টি বসছে, মিঠির তো আজকে বার্থডে, আজকে ওর বার্থডে স্পেশালি হচ্ছে তোমার বলতে পারো বছরে একবার, যেহেতু বছরে একবারই জন্মদিনও হয় আর সত্যনারায়ণ পুজোটাও হয়, তো সেই কারণে হচ্ছে তোমার ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজোটাও করে। তো একই দিনই হচ্ছে তোমার দুটো কাজ একসঙ্গে হয়ে যায়। তো যাই হোক, ওখানে বার্থডে গার্ল দেখতেই পাচ্ছ আম পাতা হচ্ছে তোমার ছাড়াচ্ছে, মানে আম পাতা হচ্ছে তোমার ছাড়িয়ে সুন্দর করে গিট করে রাখছে। আর এখানকার সত্যনারায়ণ পুজো সকালবেলাতেই হয়। তো আমি যখন সত্যনারায়ণ পুজোর জন্য আমাকে যখন ডেকেছিল আমি একটুখানি অবাকই হই, যে আমরা স্বাভাবিক ছোটবেলা থেকে দেখে আসছি যে সত্যনারায়ণ পুজো মানে সন্ধেবেলাই হয়, রাতেই হয়, জানোই তো। তো এদিকে কিন্তু অন্য রকম। তবে বলে কিনা যে কিছু কিছু জনের বাড়িতেও কিন্তু সন্ধেবেলা হয়। তবে আমি আজ পর্যন্ত 2 বছর এখানে আছি, 2 বছরের মধ্যে প্রায় যতজনের বাড়িতে গেছি, মানে ডেকেছে আমাকে, ততজনের বাড়িতে কিন্তু সকালবেলাই হয়েছে। তো যাই হোক, সেই কারণে দেখতেই পাচ্ছ এদের কিন্তু নিয়ম আর্চা সমস্ত কিছু একটুখানি অন্য রকম, আমাদের ওখানকার মতন নয়। স্বাভাবিক, প্রত্যেকটা জায়গার মানুষজন যেমন আলাদা, প্রত্যেকটা কাস্ট যেমন আলাদা, প্রত্যেকের নিয়ম কানুন সব কিছুই আলাদা। তো সেই নিয়ে আমার সেরকম কোনো কিছুই বলার নেই। তবে আগের বছরও আমি এই পুজোতে ছিলাম আর ওর বার্থডেতেও ছিলাম, আর এ বছরটাও আছি, তো সেই জন্য বেশ ভালোভাবেই জেনে গেছি। আর মিঠির বার্থডে কিন্তু 31 তারিখ, মানে আগস্টের 31 তারিখ। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি সেপ্টেম্বরের 3 তারিখ, তার মানে বুঝতেই পারছো 2-1 দিন একটু মন খারাপ ছিল, সেটা কেন কিসের জন্য সেটা বলতে পারবো না। তো যাই হোক, একটুখানি মন খারাপ ছিল, মানে আমার বাড়ির দিকে একটা খারাপ ওখানকার একটা কথা শুনতেই আমার ভীষণ পরিমাণে মন খারাপ ছিল, কেঁদেও ফেলেছি। তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি বা ভিডিও বানাইও নি, সেরকম আর কোনো বিশেষ কারণ নেই। তো যাই হোক, সেটাও ক্লিয়ার কাট বলে দিলাম। আর এখানে আঙ্কেল বসছে, আন্টি বসছে, আর একজন ওই যে চেয়ারে উনি একটু অসুস্থ, তো উনিও হচ্ছে এখানে বসছে, উনি একটুখানি দূরে। আরও আত্মীয় বন্ধু বান্ধব আসবে, আত্মীয় বলতে পারো আন্টির এখানে মানে ভাই আছে, ভাইয়ের বউ আছে, ওরাই সবাই হচ্ছে তোমার আসবে, ওদের বৌমা এরকমটাই সবাই আসবে। চলো এখানে হচ্ছে তোমার ওই কথা শোনাবে, তো সবার হাতে এক একটা করে ফুল দিয়ে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, বা আরও 2-1 জন জিজ্ঞেস করলো যে খেয়ে নিয়েছে। তো সবাই তো আর না খেয়ে থাকে না, বাড়ির যখন পুজো হচ্ছে তখন বাড়ির সবাই না খেয়ে থাকবে স্বাভাবিক। আর তো আমরা তো ধরো না খেয়ে থাকিনি, কেউ হয়তো মুড়ি এটা সেটা হয়তো খেয়েছে। তো উনি জিজ্ঞেস করলেন যে আমি খেয়ে নিয়েছি কারণ সকালবেলা ওষুধ খেতে হয়। তো তখন বললো যে কোনো অসুবিধা নেই, কথা শোনার জন্য কোনো রকম খাওয়া পেটে বা ভরা পেটে খালি পেটে ওরকম কোনো মানে নেই। তো যাই হোক, সেই কারণে আমিও কিন্তু ফুলটা নিয়েছি। তো এখন ভালো করে মন দিয়ে কথাগুলো শুনি, ভীষণই ভালো লাগে। যদিও এটা হিন্দিতেই হচ্ছে তোমার বলে,
তো প্রথম আমার কারণ যেহেতু অনেকটা স্পিডে বলে, তো সেই কারণে প্রথম একটু শুনতে কেমন বলতে পারো, একটু বুঝতে অসুবিধা হতো, তবে এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছি। তো যাই হোক, হিন্দি বলতে খুবই ভালোভাবে পারি, কারণ এখানে আমাকে হিন্দিতেই কথা বলতে হয় সবার সঙ্গে। মোটামুটি ওই যে বললাম, কারোর সঙ্গে কাজ চালিয়ে নেওয়ার মতন বলে ফেলি। আর ভাবি বলে যে তুমি বেঙ্গলি মেয়ে হয়ে এত সুন্দর যে হিন্দি বলো, আমি সবটাই তো বুঝতে পারি, কোনটা বুঝতে পারি না বলো, সবটাই বুঝতে পারি, এটাই বেশ ভালো। তো যাই হোক, আমাদের বাড়িতে যে বলেইছি আর কিছুদিন পরে আমাদের রুমে হচ্ছে তোমার গণেশ পুজো করব। কেন, কিসের জন্য, কি না কি, সেটা তো আমি বলেইছি যে এটা তোমাদের দাদাভাই যেহেতু গণেশ ঠাকুরের প্রচুর পরিমাণে ভক্ত, তো সেই কারণে হচ্ছে আমরা এই পুজোটা করি। তবে বাড়িতে কেন করছি না সেটা আমি তোমাদেরকে অন্য একদিন বলবো নিশ্চয়ই। তো আমরা যেখানেই আছি সেখানেই হচ্ছে তোমার পুজোটাকে সুন্দরভাবে করব। আর এই পুরোহিত মশাই কিন্তু যেহেতু আগের বছরও ঠিক মিঠির বার্থডে হয়েছিল আর সত্যনারায়ণ পুজো হয়েছিল, তখন ব্রাহ্মণ ঠাকুর কিন্তু ইনিই ছিলেন। আর আগের বছরও কিন্তু আমাদের যে গণেশ পুজো এখানেই আমরা করেছিলাম, মা বাবা এসেছিল, আমার মা বাবা। তো এবছর কি আসবে না আসবে সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আমি কিন্তু আমরা এই যে তোমার পুরোহিত মশাইকে এনাকেই হচ্ছে তোমার বলবো আমাদের এই বছরও করার জন্য। তোমাদের দাদাভাই অলরেডি কল করে দিয়েছে আর বুঝতেও পেরে গেছে। আর আমি বললাম সময়টা, কারণ তোমাদের দাদাভাই বললো তুমি একটুখানি সময়টা বলে দেবে যে কখন কি আসতে হবে না আসতে হবে। তখন বললো হ্যাঁ চলে আসবো, কোনো অসুবিধে নেই। ভীষণই ভালো পুজো আর্চার দিক দিয়ে, খুবই ভালো পুজো করে। আর এই যে দেখতে পাচ্ছ আন্টির তোমার ভাইয়ের হচ্ছে তোমার বউ এসছে, ওর মেয়ে এসছে, বৌমা এসছে, তো সবার সঙ্গে একটুখানি আমাকে পরিচয় করিয়ে দিল। আর আমাকে বলছিল যে হবানে এটা হচ্ছে আমরা যেরকম বলি না হোম হোম বলি, তো এখানকার হচ্ছে তোমার এই নিয়মটা হবন বলে। এখানে যারা না খেয়ে থাকে তারাই করে। তো সত্যি কথা বলতে আমি যেহেতু খেয়ে নিয়েছি মুড়ি, তোমরা তো জানো, তো সেই জন্য আমি করলাম না। আর এখানে আমি একটুখানি ভিডিও ফটো ওদের তুলে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম ওদের বাড়িতে ফটো তোলার মতন এখানে কেউই নেই, তো সেই কারণে ভাবলাম যে আমি তো দাঁড়িয়ে আছি, আমি ফটো তুলে দিই, ওদেরও একটা মেমোরি হয়ে থাকবে। তো সেই কারণে এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু আছে। এখানে হাওয়ানে এই যে অনেক রকমের এগুলো গুঁড়ো টুড়ো অনেক কিছু আছে, দুটো জায়গায় আলাদা করে, ওইগুলোই কিন্তু হবনের মধ্যে দিতে হবে। তো আমি যখন প্রথমে কথাটা শুনি আমি ভাবছি যে হবনটা আবার কি জিনিস, তো পরে যেটা জানলাম যে আমাদের যেটাকে হোম বলি ওরা সেটাকে হবন বলে। আমার তো জানো আজকে দুপুরবেলা সেরকম কোনো রান্না বান্নাই কিছুই নেই, আমার তো এখানেই হচ্ছে তোমার খাওয়া দাওয়া সব কিছুই হবে। শুধু তোমাদের দাদাভাই সময় মতো একটুখানি ভাতটা বানিয়ে নেব। ভাতটা যদিও করতাম না, যদিও অফিস ছুটি থাকতো তাহলে করতাম না, ওর লুচি তরকারি খেয়ে নিত। যেহেতু বুঝতেই পারছো ওই দিনটা ছিল শনিবার, তো শনিবার মানে ওর এক্সট্রা ডিউটি থাকে, মানে ও খাওয়া দাওয়া করে আবার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করার পর মাত্র 5 থেকে 7 মিনিট মতন বসতে পারবে, তা আবার হয়তো বসবে না। তাই ভাবলাম যে চলো ওর জন্য হচ্ছে তোমার একটুখানি ভাতই করে দিই, তো আমারও এতে শান্তি হবে আর ও কাজ করতে অনেকটা সুবিধা হবে। घंटा ध्वन बाजे ओम जय लक्ष्मी दियो गुरु ब्राह्मण बन कर बुरो ब्राह्मण बन कर तेन के काज सरो ओम जय लक्ष्मी रमना ग्वाल बाल संग राजा बन এই মহল্লাতে যতজন এসেছিল তাদেরকে কিন্তু এইভাবে প্লেটে করে সিন্নি আর এই প্রসাদ এইভাবেই হচ্ছে তোমার দেওয়া হয়। আর ওরা কিন্তু এখানে বসে খাবে না, বাড়িতেই নিয়ে চলে যায়। তো এখানকার এটাই হচ্ছে তোমার নিয়ম। এই নিয়মটা প্রথমে আমার সঙ্গে একটা গন্ডগোল হয়েছিল, সেটা আমি পরে বলছি। চলো এখন খেয়ে নিই, তারপর যাবো উপরে। 12:15 এই মাত্র একটুখানি এলাম, কারণ এই যে দেখতে পাচ্ছ প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, 3টে মতন সিটি হবে, বাস হয়ে যাবে, তারপর আবার নিচে যাব। তো যাই হোক, দেখলেই তো কেমন লাগলো, আরও অনেকটা বাকি আছে, দেখতে হবে ভিডিওটা। এখন ঝটপট শুধুমাত্র ভাতটা করবো, তারপর আবার নিচে যাবো। এখানকার না একটা জিনিস কি বলতো, এই ধাগাটা হচ্ছে তোমার মানে ছেলে মেয়ে যে যে কোনো কেউ হচ্ছে তোমার পড়তে পারে, তো এটা কিন্তু পড়ানো হয়। তো আমি এখানে সরস্বতী পুজোতে দেখেছি পড়ানো হয়েছে, সত্যনারায়ণ পুজোতে, মানে যে কেউ যতজন আছে না কেন সবাইকে কিন্তু পড়তে হয়। এই নয় যে
মানে একদম নিয়ম মাফিক, তোমার মন চাইলে। তো দেখো আমাদেরও তো পুজো টুজো হলে আমরাও তো সুতো পরি, এটা তো আবার কোনো ব্যাপার না, আর বেশ ভালোই লাগে, একটা আলাদাই একটা লাগে। তো যাই হোক পরে নিয়েছি, আর চুলটা একটুখানি বেঁধে নিই, জানোই তো আমি চুল ছেড়ে একদমই থাকতে পারি না, মানে ভালোই লাগে না। তো একটুখানি তাই উপরে করে নিয়েছি, এখন শান্তি মনে হচ্ছে, কারণ চুলটা ভেজা ছিল তো, শ্যাম্পু করেছিলাম। আমাদের ঘরে একজন কালকে চুল দাড়ি কাটা, এই যেহেতু আজকে 31 তারিখ, তাই হচ্ছে তোমার ওর তো বেতনটা ঢুকেই গেছে, আর এই যে দেখতেই পাচ্ছ আমাকে হচ্ছে তোমার টাকাটা দিচ্ছে, কারণ এই মাসে পুরো টাকা খরচাটা সেটা আমাকেই হচ্ছে তোমার সবাইকে দিতে হবে। যাই সবার জন্য সব লুচিগুলো হচ্ছে তোমার ভাজছিলাম, আরও একজন দুজন ছিল, তো সবাই মিলে হাতে হাতে কাজ করছিলাম। একটুখানি নিয়ে গেছিলাম, ও সেটা ভাত দিয়ে খেয়ে ওর অফিস চলে গেছে, আর এখানে আমিও বসে পড়েছি খেতে, মানে আমার সামনে অনেকেই বসছে, মানে ভাবি ওরা সবাই খেতে বসছে। তবে একটা কথা বলি, আমার সঙ্গে কি ঘটনাটা ঘটেছিল। আসলে কি হয়েছিল, যখন সত্যনারায়ণ পুজোতে যে বললাম প্রথম আমি যখন আসি, তার 1-2 মাস পরে একজন বাড়ির কাছে সত্যনারায়ণ পুজো হয়েছিল আমাদের রুমের পাশে। তো সেখানে কি বলতো, আমাকে স্বাভাবিক প্রসাদ দিয়েছে, আমি সেখানেই খেয়ে নিয়েছি। তবে কি কাণ্ডটা হয়েছে জানো তো, ওটা নাকি খেতে নেই, আমাদের যেরকম বসিয়ে খাওয়ার একটা নিয়ম আছে, যে সত্যনারায়ণ পুজো মানে বাড়িতেই হচ্ছে তোমার নারায়ণ সেবা, মানে বাড়িতেই বসিয়ে খাওয়ানো হয়, ওটা কিন্তু সেরকম নয়, প্রসাদ নাও গটগট করে বাড়ি চলে যাও। তো যাই হোক সেটাই আমার সঙ্গে হয়েছিল। আমি তো কি পরিমাণে যে পরে হাসছিলাম, আর তোমাদের দাদাভাইকেও যখন কাণ্ডটা বলি তখন ও প্রচণ্ড পরিমাণে হাসছিল। তো আমি তো জানি না, আমি তো ওখানে নিয়েছি। তো যাই হোক, এটাই হচ্ছে তোমার মিঠির আজকে বার্থডে গিফট।